ঈদের আনন্দ বিষাদে পরিণত হতে পারত, তবে ভাগ্য সহায় ছিল এই দুর্ঘটনা মর্মান্তিক রূপ নেয়নি। ঘটনাস্থল সদরঘাট লঞ্চ টার্মিনাল। লঞ্চে ওঠানামা করতে গিয়ে নদীতে পড়ে যায় শিশুসহ গোটা পরিবারের সদস্যরা। যদিও সবার সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার করা সম্ভব হয় তাদের। গিয়াসউদ্দিন মামুনের তোলা ছবিতে আরিফ জামাল জানাচ্ছেন বিস্তারিত। এমনিতে বৃষ্টিতে লঞ্চে ওঠার পাটাতন ভেজা ছিল, পিচ্ছিল হয়ে পড়েছিল। তার উপর পেছন থেকে আরেক লঞ্চের ধাক্কা। লঞ্চে ওঠার সময় নিয়ন্ত্রণ রাখতে না পেরে গোটা পরিবার পড়ে যায় বুড়িগঙ্গা নদীতে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এ সময় উপস্থিত অন্য সাধারণ ও লঞ্চের কর্মচারী সবার তাৎক্ষণিক প্রচেষ্টায় নদী থেকে 2 শিশুসহ সবাইকে উদ্ধার করা সম্ভব হয়। এ যেন সাক্ষাৎ মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা। বৃহস্পতিবার সদরঘাট লঞ্চ টার্মিনালের 14-15 নম্বর পল্টনের সামনে এই দুর্ঘটনা ঘটে। এদিকে ঈদের ছুটির শুরুর দিন বৃহস্পতিবার সকাল থেকেই সদরঘাটে আসতে শুরু করেন ঘরমুখো মানুষেরা। যদিও সকালে খুব বেশি ভিড় ছিল না যাত্রীদের। স্বল্প দূরত্বের লঞ্চগুলো যাত্রী ভরে গেলে গন্তব্যে রওনা দিচ্ছিল। ছুটি দিছে, ঈদের শেষ, এটা যাওয়া লাগবে। এখন তোষক বিছানো এরাই বিছাই রাখছে, বলে যে 1000 টাকা করে তোষক। এমনি মানে নর্মাল ভাড়া হচ্ছে 500 টাকা, ঈদের জন্য 100 টাকা বেশি রাখছে। ছুটির দিনে মূল সড়কে যানবাহনের সংখ্যা কম থাকলেও সদরঘাটের আশেপাশের রাস্তায় কিছুটা যানজট ছিল। সকালে টার্মিনালের ভেতর উপচে পড়া চাপ না থাকলেও বৃষ্টি বেশ ভালোই ভোগাচ্ছিল সদরঘাটে আসা দক্ষিণাঞ্চলের ঘরমুখো যাত্রীদের। যাত্রাবাড়ি থেকে 2 ঘন্টা লাগছে, এত জ্যাম। এক তো হচ্ছে প্রচন্ড বৃষ্টি, তার মধ্যে মানে প্রচুর পরিমাণে জ্যাম। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।